Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. কালকে মঞ্চে আমার পাশে একজন বরিষ্ঠ অধ্যাপক বসে আছেন, এখন উপস্থিত আছেন। তো আপনার প্রশ্ন ছিল যে আমাদের ইস্কন ভক্তদের কি মত আছে, কি বিচার আছে, যত মত তত পথ, সেই কথা সম্বন্ধে। ঠিক আছে, ওয়ান বাই ওয়ান। যত মত তত পথ, এক দৃষ্টিকোণ থেকে আমরা মানি, কারণ সকল পথ যা আছে তার আধার হচ্ছে এক মত। বুঝতে পেরেছেন? ভিন্ন ভিন্ন পথ আছে এবং সকল পথে আধার, অর্থাৎ যেভাবে লোকেরা সেই পথে চলে সেটা এক মত অনুসারে। এবং এইভাবে যত কিছু পথ আছে জগতের মধ্যে, সকল ভিন্ন ভিন্ন মতের উপরে স্থাপিত হয়। ধার্মিক মত, অধার্মিক মত, মার্ক্সবাদ হচ্ছে এক মত, এবং সেই মত নিয়ে কমিউনিজম হচ্ছে, এখনো চলছে একটু একটু চীনে। কিন্তু তো সেটা আমরা মানি, যত কিছু মত আছে তত কিছু পথও আছে। কিন্তু সাধারণত এই কথা এইভাবে বোঝা যায় যে সকল ধার্মিক পথ ও সকল কিছু যা ধর্ম নামে চলে সব একই আছে, এবং যে কোনো পথ আমরা মেনে চলে সেই পথ নিয়ে আমরা সর্বশেষে ভগবানের চরণে পৌঁছে যাবে। কিন্তু শ্রীমদ্ ভাগবতে প্রথম ঘোষণা আছে, ধর্ম কৈতব ধর্ম প্রচিত কৈতবত্র, যে এখানে এই শ্রীমদ্ ভাগবতে সব কিছু যা ধর্ম নামে চলে কিন্তু প্রকৃতপক্ষে ধর্ম নয়, এই ভাগবত থেকে সম্পূর্ণ রূপে উপেক্ষিত আছে। এই কথা বাংলায় শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন যে যত কিছু ধর্ম নামে পৃথিবীতে যত কিছু ধর্ম নামে চলে, ভাগবত কহে তাহা পরিপূর্ণ চলে। এবং গীতায় শ্রীকৃষ্ণ বলেন যে তামসিক লোক ধর্মকে অধর্ম বলে এবং অধর্মকে ধর্ম বলে। অধর্মং ধর্মম ইতি ইয়া মন্যসে তমসাবৃতা। তো সব কিছু যা ধর্ম নামে চলে সব কিছু তো ধর্ম হয় না, এবং সকল পথ তো ভগবানের চরণ পর্যন্ত যায় না। যেমন গীতায় শ্রীকৃষ্ণ বলেন, ইয়ান্তি দেবব্রতা দেবান পিতৃন ইয়ান্তি পিতৃব্রতাঃ
ভূতেজা ইয়ান্তি ভূতানি ইয়ান্তি মাধ্যাজিনোপিমাম। লোক যারা দেব উপাসনা করে তারা দেবলোকে যায়, যারা পিতৃ উপাসনা করে তারা পিতৃলোকে যায়, যারা ভূত প্রেত পূজা করে তারা ভূত প্রেত হয়ে যায়, এবং যারা শ্রীকৃষ্ণ বলেন আমার ভক্তি করে তারা আমার কাছে ফিরে আসে। তো সকল পথ তো একই না। গীতায় প্রসিদ্ধ আছে যে গীতায় চার পথ, চার প্রকার যোগ বর্ণিত আছে, শ্রীকৃষ্ণ বর্ণনা করেন। কর্মযোগ, জ্ঞানযোগ, ভক্তি যোগ এবং অষ্টাঙ্গ যোগ। না, কর্মযোগ, জ্ঞানযোগ, ভক্তি যোগ এবং অষ্টাঙ্গ যোগ সেটা জ্ঞান যোগের মধ্যে বর্ণিত আছে, গণিত আছে। কিন্তু যে সকল পথে একই গতি হয় সেটা সম্ভব, কারণ কর্মযোগ, জ্ঞানযোগ হচ্ছে সিঁড়িতে এক সোপান, এবং সিঁড়ি হচ্ছে ভগবানের চরণে পৌঁছে। কিন্তু শ্রীকৃষ্ণ গীতায় বলেন ভক্ত্যামাম অভিজানাতি, শুধুমাত্র ভক্তি দ্বারা আমাকে লাভ করা যায়। কাম দ্বারা ভগবানের ভক্তি করা হয় যদি মত কর্ম কৃন মত পরম। গীতায় শ্রীকৃষ্ণ বলেন যে যারা আমার জন্য সবকিছু সব কর্ম করে, আমি পরম আছি সেটা মানে সেই রকম কর্ম, কৃষ্ণ কর্ম হচ্ছে শুদ্ধ কর্মযোগ, শুদ্ধ কর্ম। কিন্তু কর্মযোগ যারা করে কিন্তু কৃষ্ণের জন্য না, সেই কর্মযোগের উদ্দেশ্য কৃষ্ণ সন্তুষ্ট কর বিধানের জন্য নেই, এবং সেই জন্য সেটা কৃষ্ণকে সন্তুষ্ট করে না। অনেকে লোক যারা কর্ম করে তারা ফল চায়। নিষ্কাম কর্ম হচ্ছে কর্মযোগ, কিন্তু নিষ্কাম কর্মযোগের উপরে আছে সব কর্ম, সব জ্ঞান, সব চেষ্টা শুধুমাত্র শ্রীকৃষ্ণ সন্তুষ্ট করার জন্য, এবং সেটা ভক্তি বলে। তো সেটা নয় যে সব কিছু যা আমরা করি আমরা সর্বশেষে শ্রীকৃষ্ণের চরণে পৌঁছে যাবে, সেটা নেই। সেই জন্য এই মত, যে যত মত তত পথ, তার সাথে আমাদের মিল নেই, সেটা আমরা স্বীকার করি না। এই দৃষ্টিকোণে আমরা স্বীকার করি, কিন্তু যেইভাবে লোকেরা এই যত মত তত পথ কথা গ্রহণ করে, যে সকল পথ ভগবানের আরাধনা এবং সকল একই আছে, সেটা আমরা মানি না। এই খ্রিস্টান ধর্ম, ইসলামী ধর্ম, হিন্দু ধর্ম সব একই আছে সেটা নাই। এবং হিন্দু ধর্মের মধ্যে অনেক কিছু আছে যা তামসিক আছে, ভূত প্রেত পূজা। রাজসিক যা আছে যজ্ঞ করা, স্বর্গ যাওয়ার জন্য, স্বর্গে বিশাল ইন্দ্রিয় সুখ ভোগ করার জন্য, সেটা রাজসিক। এবং সাত্বিক আছে মোক্ষ প্রাপ্তির জন্য জ্ঞান, ধ্যান ইত্যাদি করা। এবং ত্রিগুণে অতীত আছে কৃষ্ণ ভক্তি। তো সেই সকল হিন্দু ধর্মের মধ্যে গণিত হয়। প্রকৃতপক্ষে এই হিন্দু শব্দ তো কোনো প্রাচীন শাস্ত্রে নাই, এটা আধুনিক শব্দ। জগতের মধ্যে অনেক মত আছে,
কিন্তু সকল মত যা জগতের মধ্যে প্রচলিত আছে সেই সকল মায়া দ্বারা সৃষ্ট হয়। লোকেরা যা ভিন্ন ভিন্ন মত স্থাপন করে, বুদ্ধিমান লোক, কিন্তু তাদের বুদ্ধি ভ্রষ্ট হয়, কারণ সেটা তামগুণ, রজগুণ অথবা সত্যগুণ দ্বারা প্রভাবিত হয়। সেই জন্য আসল মত হচ্ছে কৃষ্ণের মত। অর্জুন ভগবদ গীতায় সর্বপ্রথমে অর্জুন নিজে মত স্থাপন করতে চাইছিলেন, কিন্তু কৃষ্ণ বলেছেন যে না, তোমার মত ভালো মত দেখা যাচ্ছে, কিন্তু প্রকৃত পক্ষে সেটা নাই। কৃষ্ণের মত সর্বোপরি আছে। কৃষ্ণের মত গ্রহণ করলে প্রত্যেক জীবে পরম কল্যাণ হয়। গ্রহণ না করলে প্রকৃত কল্যাণ সম্ভব হবে না। তো সংক্ষেপে আমি বলছি যে যত মত তত পথ, যেভাবে প্রচারিত হয় এই সংসারে সেটা আমরা মানতে পারি না, কারণ সেটা গীতা শাস্ত্র উপদেশে থেকে ভিন্ন এবং আসলে বিরুদ্ধ। শ্রীকৃষ্ণ বলেন সাবধামান পরিত্যাজ্য মাম একম শরণং ব্রজ, সেটা পরম কৃষ্ণের মত। কৃষ্ণের মত সকল মতের উপরে আছে।